সাভারের আলোচিত ওই ভবঘুরের ছদ্মবেশ ধরে গত ৭ মাসে ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। দিনের আলোয় জরাজীর্ণ পোশাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক ভবঘুরে, যাকে স্থানীয়রা পাগল বলেই জানত, সেই ব্যক্তি যে রাতের আধারে এমন ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে পারে তা কল্পনাও করতে পারেননি এলাকাবাসী। অভিযোগ, সাভার মডেল থানার একেবারে নাকের ডগায় দিনের পর দিন এমন পৈশাচিক কাণ্ড চালিয়ে আসছিল এই ছদ্মবেশী। ঘটনাটি সাভারের পৌর কমিউনিটি সেন্টারের। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এই ভবনটি যেন হয়ে উঠেছিল এক প্রয়াণপুরী। গত ৭ মাসে এই ভবন থেকে একে একে উদ্ধার করা হয়েছে ৬টি নিথর দেহ। সর্বশেষ গত ১৮ জানুয়ারি রোববার দুপুরে ওই ভবনের দোতলা থেকে অনলে ক্ষতিগ্রস্ত দুটি দেহ উদ্ধার হওয়ার পর বেরিয়ে আসে হাড় হিম করা সব তথ্য। স্থানীয়দের ভাষ্য এবং পুলিশের তদন্তে উঠে আসে এই ঘটনার নেপথ্যে রয়েছে মশিউর রহমান খান সম্রাট, এলাকায় যে পরিচিত ছিল সাইকো সম্রাট নামে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, ঘটনাস্থলটি প্রশাসনের কঠোর নজরদারির আওতাভুক্ত এলাকার অত্যন্ত কাছে। একদিকে সাভার মডেল থানা, অন্যদিকে পুলিশ ফাঁড়ি এবং কাছেই রয়েছে প্রেস ক্লাব। এমনকি স্থানীয় শিক্ষার্থীদের মতে ওই এলাকায় নিয়মিত সেনাবাহিনীর টহল চলে এবং সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। এত কঠোর নিরাপত্তার বলয় ভেদ করে কিভাবে দিনের পর দিন এমন নৃশংস ঘটনা সংঘটিত হল তা নিয়ে জনমনে তীব্র আতঙ্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক কোনো পেশাদার অপরাধী দলের সদস্য নয়, বরং সে একাই এই কাজগুলো করত বলে ধারণা করা হচ্ছে। সম্রাটকে দিনের বেলা সাভারের ব্যাংক কলোনি বা লালটেক এলাকায় বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলতে দেখা যেত। তার এই পাগলাটে আচরণের আড়ালে যে এক হিংস্র সত্তা লুকিয়েছিল তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। রহস্যের জট খোলে রোববার দুপুরে দুটি নিথর দেহ উদ্ধারের পর। পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করতে শুরু করে। তদন্তের স্বার্থে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে গিয়েই তদন্তকারী কর্মকর্তাদের চোখ কপালে ওঠে। ফুটেজে দেখা যায় ওই ভবঘুরে সম্রাট কাঁধে করে ভারী কিছু একটা নিয়ে কমিউনিটি সেন্টারের দিকে যাচ্ছে। তার চলাফেরা এবং ঘটনাস্থলে অবস্থানের সময়ের সঙ্গে প্রাণ নিধনের সময়ের হুবহু মিল পাওয়া যায়। ফুটেজটি ছিল রহস্য উদ্ঘাটনের মূল চাবি। সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ নিশ্চিত হয় যে এই ভবঘুরে ব্যক্তি মূল সন্দেহভাজন। এরপরই শুরু হয় সাঁড়াশি অভিযান। রোববার বিকেল ৩:৩০টার দিকে পুলিশ মশিউর রহমান খান সম্রাটকে আটক করতে সক্ষম হয়। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে একাধিক প্রাণ নিধনের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।